চলে এসেছি এই যে আমি ডোডাবাবু সবজি বাগানে। কি সবজি হয়েছে না হয়েছে দেখতে। আর আমার গলাটা একটু খারাপ, ঠান্ডা লেগে গেছে। তো চলো এখন দেখি বাগানে কি সবজি হয়েছে না হয়েছে। ডোডো টাটা বলো, গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। তো চলো দেখবে আসো কি সবজি হয়েছে। এটাই মারিস শাক। ফুলকপিটা কত বড় হয়েছে? ফুলকপিটা কত বড় হয়েছে? এই যে সবজি ইউজ করবো একটা সবজি ঘরেও এক পিস হয়েছে। এটা কি মারিস শাক? হুম। তো এই যে বাবা ছেলে, বাবা দেখো ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ, এই নেমেছে, এখন 9:30 বাজতে যায়। আর আমি এই যে ছুরি আর ঝুড়ি নিয়ে চলে এসেছি শাক তুলবো বলে, নিয়ে যাব বাড়ি। আর এই যে দেখো চারপাশটা এত সবুজ, এত সবুজ, বেশ ভালো লাগে। এখানে মনে হয় আবার পেঁয়াজ লাগানো হবে। এখানে পুরো কলা গাছের লাইন ছিল, সব কলা গাছ কেটে দেওয়া হয়েছে। তো যাই হোক, চলো এখন শাক ফাক তুলি, নিয়ে বাড়ি যাবে, যেতেই হবে। আর আমাদের সঙ্গে ডোডোবাবুও চলে এসছে। তো মা মেয়ে মিলে এখন চলে এসেছি সবজি বাগানে শাক তুলতে। দেখতেই পেলে চারপাশটা কতটা সবুজ, দেখলেও চোখটা জুড়িয়ে যায়। আর এই যে দেখো কতটা পরিমাণে মেথি শাক হয়েছে। আর এই মেথি শাকগুলো দেখে সত্যি আর লোভ সামলাতে পারলাম না। মেথি শাক খেতে কিন্তু দারুণ লাগে। তাই মাকে বলতে মা এখন এসছে এগুলোকে কেটে দিতে। তো কিছুটা নিয়ে যাব বাড়ি, তার জন্য। তো এখান থেকে শাক তুলে এখন এই যে চলে এসেছিলাম পেছনের সামনের বাগানটা। আগে যেটা দেখালাম এটা ছিল পেছনের দিকে, আর এটা হলো ঢোকার মুখের সামনের বাগানটা। আর এখানে এত সুন্দর ধনেপাতা হয়েছে, সত্যি ভীষণ সুন্দর লাগছিল। তার সঙ্গে এখানে ওলকপি, ফুলকপি এইসবও ছিল। পুরো বাগানটা একদম সবুজে ভরা। আর এই শীতের দিনে এরকম বাড়ির বাগানের সবজি থাকলে আর কি চাই। বাড়ির বাগানের একদম ফ্রেশ সবজি তুলে খাবার মজাটাই আলাদা। চলো এখান থেকেও কিছু ধনেপাতা তুলবো। এই যে দেখো কে আজকে সকালের ব্রেকফাস্ট বানাচ্ছে। মুড়ি খাবে, ডিম ভাজা চলছে, নিজের রান্না নিজেই করে খাচ্ছে শ্বশুর বাড়ি এসে। এই যে শাশুড়ি মা ওদিকে কাজ করছে। আর কি চাই? হ্যাঁ, ডিমটা দিয়ে দাও, সেটা ভাজা হয়ে যাচ্ছে বেশি। তো পেঁয়াজ কই, পেঁয়াজ কই, এত লঙ্কা, ডিম দে তো, ডিম সব দেখো ঘেটে যাচ্ছে, মশলা হয়ে যাচ্ছে। ডিমের ভুজিয়া হবে। ঝাল খাবি? আর এই যে দেখো কত বড় একটা ফুলকপি হয়েছে বাবার বাগানের। ইয়া বড় ফুলকপিটা, বাবার সবজির বাগানের ফুলকপি। কি হয়েছে, কি খাচ্ছ, কি খাচ্ছ, কে দিয়েছে? বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। এখন এই যে 12টা বাজে। এই যে ডোডাবাবু এনার তো কাজই শেষ হচ্ছে না এখান থেকে যাওয়ার জন্য। এদিকে আমার ব্যাগপত্র একদম রেডি। চলো এই 3 টাকা নিতে হবে তো। চলো এখন যাওয়া যাক। 12টার সময়, কালকে এসেছিলাম 1টার সময় বাড়ি থেকে, আজকে যাচ্ছি 12টার সময়। কি রে, চল ডোডো দেখ, টাটা বলে। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখা হচ্ছে, টাটা। দিদুনের সাথে দেখা করে আসো, চলো টাটা টা। এই নমো করো, নমো করো, নমো করো, দিদাকে নমো করো। পালিয়ে যাচ্ছে। আমি এই যে নমো করছি, দেখো আমি নমো করছি, তুমি নমো করো, তুমি নমো করো, তুমি নমো করো, নমো করো। করবে না, আজকে মুড নেই, কালকে অনেকবার করছিল। চলে এসেছি বাড়ি। আর ওখান থেকে বেরোতে বেরোতে তোমাদের তো বললাম 12টা বেজে গেছিলো। আসলে বর্মসের কিছু কাজ ছিল, আসলে ভাইয়ের বাইকটা নিয়ে গেছিলো একটু সার্ভিসিংয়ে, ওখানেই না অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, ওইসব কাজ সেরে আস্তে আস্তে দেরি হলো। আর আমি তো ওখান থেকে স্নান টান সেরে এসেছিলাম। তা বাড়িতে এসে সোনাকে স্নান টান করিয়ে ঘরদোর একটু ঝাঁটফাট দিয়ে কাজকর্ম যেগুলো ছিল ওগুলো করে এখন এই যে দেখো আমি এই সবজি কিছু জলে ভিজিয়ে রেখেছিলাম এগুলো গাছে দেবো বলে। ওই 4-5 দিন মতো এগুলো রাখা ছিল। তো তাই ভাবলাম এসছি এটা দিয়ে দিই, কারণ বেশি পচে গেলে গন্ধটাও খুব বেশি করবে, তার জন্য। আর এই ব্লগটা তো বেশ অনেকটা পুরনো, সরস্বতী পুজোর অনেক আগে। তো এই গাছগুলো কিন্তু খুব একটা বেশি বাড়েনি, তাই ভাবলাম এই কুঁড়িগুলো কেটে দিই, কারণ গাছগুলো না বাড়লে ফুল ফুটলে দেখতেও ভালো লাগবে না।
আর এই জলটা কিন্তু গাছের জন্য খুবই ভালো। তো এই জন্য দেখো একটু মানে সমস্ত গাছে অল্প অল্প করে একটু দিয়ে দিচ্ছি। আর এই জানো তো ডালিয়া গাছগুলোর কিছুতেই গ্রোথ হচ্ছে না, যদিও এগুলো একটু দেরি করেই লাগিয়েছি, তবুও দেখো কিছুতেই বাড়ছে না, সেই যেন এতটুকুই হয়ে আছে। তো যাই হোক, নিজের হাতে লাগানো গাছে ফুল ফুটলে মানে সত্যিই খুব ভালো লাগে। এই যে পিটুনিয়া গাছগুলোতেও একটু দেব, এগুলোও বেশ গ্রোথ করেছে গাছগুলো, এগুলোতেও যখন ফুল ফুটবে খুব সুন্দর লাগবে, তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো চলো এখন এই যে সোনাকে খাওয়াবো, তো চলো পরে দেখা হচ্ছে আবার। বামন ঠাকুর 4টের সময় এসছে পুজো করতে। হ্যাঁ, তো ওদিকে পূর্ণিমা পুজো হতে হতে অনেকটাই লেট হয়ে গেছে। সকাল থেকে ঠাকুরমশাই আসবে আসবে করে 4টা নাগাদ এখন এসেছিলো ঠাকুরমশাই পুজো করতে। তো ওদিকে তো পুজো হয়ে গেছে, আর সোনা কিন্তু এখনও ঘুমোচ্ছে। আর এখন 4:30 মতো বাজে। আমি দেখো এখন শাড়ি পরে রেডি হচ্ছি। শাড়ি তো সেভাবে একটা বাড়িতে পরাই হয় না, তোমরা তো রোজই দেখো আমাকে। আর ওই ওকেশান ছাড়া শাড়ি তো সেভাবে পরাই হয় না। যাই হোক, আজ একটু ইচ্ছে হলো শাড়ি পরতে। আসলে বরমশাই বলছিল শাড়ি পরে নাকি ভালো লাগে, তো ওরই মন রাখতে একটু শাড়ি পরে এখন স্টাইল করছি। তো একটু সোনাকে নিয়ে ও মানে ঘুম থেকে উঠলে ওকে নিয়ে একটু ঘুরতে যাব তার জন্য। আর জানো তো, এই শাড়িটা আমার বিয়ের সময়ের কেনা শাড়ি, মানে ঘরে পরার জন্য। আর শাড়ি তো সেভাবে পরাই হয়নি ওই বিয়ের পরপর কয়েকটা দিন, তারপরে তো ওই নাইটি চুড়িদার ওই সবই। তো যাই হোক, এই যে দেখো এখন রেডি হয়ে পড়েছি শাড়ি পরে। আর আমাকে এরকম শাড়ি পরে মানে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। যাই হোক, একদম তো রেডি, শুধু সোনা উঠলে ওকে নিয়ে একটু রাস্তার দিকে ঘুরতে যাব, তাই জন্য এরকম ঘুম থেকে উঠেই বসে গেছে পূর্ণিমা পুজোর প্রসাদ খেতে, তাই তো? তোমাকে পাপা বলেছে আমরা মা বাড়ি চলে যাচ্ছি? হ্যাঁ বলেছে? এটা কি হাসি! প্রসাদ খাচ্ছ, নম করেছ? আমার এই রকম লুক দেখে ডোডো ভাবছে হয়তো আমি কোথাও যাচ্ছি। কোথাও যাচ্ছি না, আমি ইচ্ছে হলো পড়েছি। পাপাকে বলে দিয়েছে মা বাড়ি চলে যাচ্ছি, দৌড়ে ঘুমিয়েছিল, দেখতে পেয়ে ছুটে পালিয়েছে, তাই তো? লজ্জা পাচ্ছে আমার। এটা এটা কি ধরনের হাসি! যাই, আমি চলে যাই, আমি আর পাপা চলে যাই, তুমি থাকো, টাটা। হাসছে দেখো মিটমিটে। তো শাড়ি ফাড়ি পরে চাদর মুড়ি দিয়ে চলে এসেছি এখন একটু ঘুরতে। 5টা প্রায় বাজতে যায়। এদিকে ওই যে পেছনে বাবা ছেলে সাইকেল ঠেলে ঠেলে যাচ্ছে, আর এদিকে এখন আমি হেঁটে হেঁটে প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি। তো চলো একটু ওকে ঘুরিয়ে নিই, তারপর আবার বাড়ির দিকে চলে যাব। ডোডো, ঘোরা হয়েছে? আসবি না বলছিলিস গাড়িতে করে? ভালো লেগেছে? একটু পরে এখানে সন্ধেও নেমে যাবে, একটু পরে আর বেরোতে পারবে না, এখন ঘুরে নাও, ঠিক আছে? গান চালিয়েছো তাই? কি হলো? আরে তুলে দিচ্ছে দেখো তাকে। এ বাবাটা না ভীষণ বদমাইশি করে, বাচ্চাটাকে ভীষণ লাগায়। চলো এখানে গান বাজাও। আরে তুলছো কেন তাকে? এখানে বাজাও, ঠিক আছে? কেমন লাগছে আমাকে শাড়ি ফাড়ি পরে? ভালো লাগছে। বলতে ইচ্ছে নেই মনে হয়, মুখ থেকে বেরোচ্ছেই না। ভালো লাগছে, ভালো ভালো। উনি রিকোয়েস্ট করেছিলেন আমাকে নাকি শাড়ি পরে ভালো লাগে, তাই পরেছি। এখন একটু ভালো করে বলো। অবশ্যই ভালো লাগছে। তো আমি শাড়ি পরেছি, আমাকে কেমন লাগছে ঠাকুমা? ভালো লাগছে তো। ভালো লাগছে? নাইটিতে ভালো লাগে না, আজকে শাড়িতে ভালো লাগছে? নাইটিতে ভালো লাগেনি আর। ভালো লাগেনি বলছে? তাই রোজ শাড়ি পরবো? হুম, আজকে একদিন শখে পরেছি, শখে। আর পরবো না। শাড়ি পরে বিশাল ঝামেলা। তো সোনা তো গেছে পাপার সাথে একটু ঘুরতে, যেই ওর বাবা বেরিয়ে পড়েছে বাইক নিয়ে, ও তো দৌড়ে পালিয়ে গেছে। একটু পরে ও চলে আসবে, সন্ধেও হয়ে গেল। তো চলো এখন সন্ধে টন্ধেও দেবো, আর আজকে কিন্তু বাড়িতে পিঠে হবে, পুর পিঠে। তো চলো সব কিছু দেখাবো।
মাওবাদি সাজে কোথায় যাচ্ছ? হ্যাঁ, চুরি ডাকাতি। চুরি ডাকাতি করতে যাবে? আরে সত্যি কোথায় চলে যাচ্ছ? কি এভাবে সাজে কোথায় যাবে? এরকম তো যাবো, গাড়ি চালালে এরকম চালালে মানে এইরকম গাড়ি চালায় কে? মাথায় হেলমেট দিলে ঠান্ডা লাগবে না, হেলমেট দিলে তো ঠান্ডা লাগবে না। আর ডোরো মাথায় কি পরছিস? কি নিচ্ছিস? তুলো নিচ্ছিস? তোটা নে যা, আটা দুয়ানি। তো দেখতেই পেলে শাড়ি পরার পর সবার মুখ থেকে কি কি রিভিউ পেলাম। তো তোমাদের দাদাভাই তো যেটা বললো শুনতেই পেলে, সব থেকে ভালো লাগলো ঠাকুমার মুখ থেকে। তো যাই হোক, মানে কি বলো তো, এই বছরে একবার বাড়িতে শাড়ি পরলে যা হয়, আসলে বাড়িতে তো সেভাবে শাড়ি পরা হয় না, তাই শাড়ি হঠাৎ পরেছি দেখে সবাই জিজ্ঞেস করছিল, যেমন মা জেঠিমা, যে কোথায় যাব না যাব। যাই হোক, আজকে দেখো এই যে বসে গেছি সবাই মিলে পিঠে বানাতে, বাড়িতে পিঠে হচ্ছে। আসলে এই ভিডিওটা না অনেক পুরনো, প্রায় ওই 1 মাসের কাছাকাছি, ওই পৌষ পার্বণের পরপরই ভিডিওগুলো। তো ওই মানে ব্লগগুলো পড়েই ছিল, শেয়ার করা হয়নি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ারও করে দিই। এদিকে আমি, মা, জেঠিমা, ঠাকুমা উপরে বসে বসে সবাই মিলে পিঠে বানাচ্ছি। আর দেখতে পাচ্ছ আমার ছোট্ট সোনাও কিন্তু ওর ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে আমাদের পিঠে বানাতে সাহায্য করছে। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম, ও কিন্তু পালিয়ে গেছে, যদিও ও পরে আবার এসছিল পিঠে বানাতে। তো চলো এখন পিঠেগুলো বানিয়ে নিই, আর তোমরাও ব্লগটা দেখতে থাকো। কে করেছে? খাচ্ছ? খাও খাও খাও, তোরা পিঠে ভালো হয়েছে, টেস্টি। এই দেখ দেখ, টেস্টি টেস্টি। পাপাকে টেস্টি, পাপাকে খাইয়ে দে, পাপাকে খাইয়ে দে একটু। পাপা এই পাপা কেমন বানাচ্ছে, কেমন বানাচ্ছে দেখ, এরকম করে বানাচ্ছে। ছোট ছোট করে, ছোট ছোট। এ কি করছিস? আরে তোর কি পিঠে টিঠে শক্তি একদম বেড়ে গেছে, এনার্জি একদম ফুল। এই ক্যামেরা আরে কামড়াচ্ছিস কেন? আর এই যে বাবু হেলে দুলে ঘুরে টুরে এখন এলেন। কামড়ায় না বাবা, তোর কি দাঁত শিরশির করছে? এই জামাই ক্যামেরাতে নোংরা। এই পাগল বুড়ো, পাগল বুড়ো বাড়ি, পাগল বুড়োর খাওয়া দাওয়া হয়ে গেছে? এই কটা পিঠে খেলি রে? হ্যাঁ ভাই ছেলে, দেখো মারছে, লাগবে গো, কাজ করা দিচ্ছ, আরো করবে, দাঁড়াও, ছাড়াও, করো না, লাগবে বাবা, বাবা লাগবে। বাবা আসতে কি খুশি, যেন কতদিন দেখেনি। বাবা কেন ছেড়ে তাকে চলে যাও বলো তো ঘুরতে? গান গাই আমরা, আত্মা কাছে তো না না, তাই তাই, তাই 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 মামা বাড়ি হ্যাঁ যাই, সে মামাটাই বলতে পারে। তাই তাই তাই। তো চলো, এখনো খাওয়া দাওয়া আমাদের হয়নি, বাবা ছেলের এইসব চলছে। পিঠে পুলি তো বানানো হয়ে গেছে, রাত্রে রুটি আর আলু ভাজা হয়েছে সঙ্গে গুড় দিয়ে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। বাবা টাটা করে দাও, বাই, ফ্লাইং কিস দাও, ফ্লাইং কিস দাও, শুধু টাটাই করবি? টাটা, বাই বাই। এটাকে ডিস্টার্ব করছো কেন? চলো আজকের মতো টাটা।